মাটি মারার সঙ্গে সঙ্গে ওই জমিনের কলিজাটা চিরা ফেলাইল। বাজান আমার কথার দিকে মনোযোগ, অন্তরের কান লাগান বাজান। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, যেই মাত্র আজমাইলে জমিনের কলিজাটা ছিঁড়ে ফেলাইল, জমিন কান্দে কুহু কইরা কান্না করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে আজরাইল দৌড়াইয়া চলে গেলেন। মাবুদ মাবুদ আল্লাহ, ও আল্লাহ দেখো আমি মাটি নিয়ে আসছি গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন হযরতে আজরাইল মাটি নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিল। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল মিকাইল হযরতে ইসরাফিল সবাই আমার সামনে একত্রিত হয়ে যাও। ডাক দিয়া বললেন একত্রিত হয়ে যাওয়ার জন্য। যেই মাত্র একত্রিত হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল এই মুহূর্তে তোমরা তাকায়া দেখো হযরতে জিবরাইলে মাটি নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল মাটি নিয়ে হযরতে আজরাইল মাটি নিয়ে আসলো। আসার পরে আমার আল্লাহ কয়, জিবরাইল তাকায়া দেখো মাটি নিয়ে আসছে। ইসরাফিলকে আমার আল্লাহ কয়, ইসরাফিল ও ইসরাফিল তাকায়া দেখো আজরাইলে মাটি নিয়ে আসছে। মিকাইলকে আমার আল্লাহ কয়, মিকাইল আজরাইলে মাটি আনলো, তোমরা কেন পারলে না? এবার জিবরাইল ডাক দিয়া কয়, মাবুদ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, আপনি আমাকে আবার সুযোগ দেন মাটি আনবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল তুমি জানো কি আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ। কোন আলিমুল গায়বি বিদাতিস সুদূর, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি তুমি জিবরাইলে মাটি আনতে পারবা না, তুমি মিকাইল মাটি আনতে পারবা না, তুমি ইসরাফিল মাটি আনতে পারবা না। মাবুদ তাহলে কি জন্য আমাকে পাঠাইলা? আমার আল্লাহ ডাক দিয়া কই, হযরতে জিবরাইলকে ডাক দিয়া কই,